নমস্কার, রমারানী ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, মনকে স্কুলে দিয়ে এসে চান দান করে ফুল তুলতে চলে এসেছি। আর এই শীতের সময় তো ফুল এমনি গাছে অল্প ফোটে, আর বেশি বেলা হয়ে গেলে আর ফুল পাওয়া যায় না, আর তুলে নেয়। তো ওপরের দিকে কটা আছে, তুলবো। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু দেখছেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাদেরকে সাপোর্ট করবেন। এইখানে কেউ হাতে পায়নি বলে এই কটা ফুল আছে একদম উঁচুতে। একটা নামাতে পারলাম, দেখি ওইদিকে আছে নাকি, দেখি ওই করে। এখন শীতের সময় তো ফুলগুলো বেশি একটা বড় হয় না ঠান্ডার মধ্যে। ফুলগুলো গরমের সময় অনেক বড় বড় ফোটে, এখন একদম ছোট ছোট, শীতের জন্য ফোটে না ভালো। ঠান্ডায় তো ওরা বেশি বড় হয় না। সেগুলোতে আমার পুজো দেওয়া হয়ে যাবে। বন্ধুরা, মন পরীক্ষা দিয়ে এসে কাজে লেগে গেছে ড্রয়িং করতে। তো এবারেই ভাবছি যে ড্রয়িং ক্লাসে দেব। মন এবার ক্লাস 4-এ উঠবে, আর ড্রয়িং ক্লাসে দেব, কথা বলতে যাব দেখি আজকালকার মধ্যে। আজকে যাবে? কালকে গানে ক্লাস আছে, তাহলে আজকেই চলো। মনের খুব আগ্রহ এইসবের দিকে। যাব, এখনো তো ভাত খাইনি, ভাতটা খেয়ে নিয়ে বিকালে যাব। এটা কি এঁকেছো, পরি না মেয়ে? আঁকা হয়নি, এগুলো পড়েই আঁকছি। ঠিকই ধরেছো। খুব ভালো হচ্ছে আঁকাটা। খিদে পাচ্ছে না মন? এখন তো অনেক টাইম হয়ে গেছে, পাচ্ছে না? এইদিকে তাকাও, আমার দিকে দেখি। খিদে পাচ্ছে না? পরি আঁকছে মন আমার। মন, আজের পরীক্ষায় কি পড়েছিল? আঁকা? আজকের পরীক্ষায় আঁকা? হুম, ওই তো ও দিয়ে একটা পাখি আঁকতে হবে, আর 9 দিয়ে একটা বিড়াল। পেরেছিলে? কিন্তু শুধু 9 দিয়ে একটা বিড়াল আঁকিনি, আমি দুটো 9 দিয়ে একটা বিড়াল এঁকেছি। হুম, যাক, পেরেছো তো। রং করেছিলে? যা পেরেছো, তুমি তো শেখো না, তাই অনেক। মনে এইসব কাজগুলো খুব ভালোবাসে করতে, ধৈর্য আছে ভালো। হয়ে গেছে। হয়ে গেছে, মনের পরি আঁকা কমপ্লিট। মন, এই পরিটা পুরো তোমার মতো, একেবারে সেম। আমার একটা পরীর ড্রেস আছে, কিন্তু ওইরকম একটা পিঙ্ক কালারের আর সত্যিকারের নেটের একটা পরীর মতো আছে, ওইরকম কিনে দেবে আমার? ওইগুলো মনের খুব পছন্দ, ওই পরি ড্রেস। ওইগুলো তোমার এত ভালো লাগে? কিনে দেবে কি বলো? বলছো যখন দিতে হবে। আমি তো তোমার সব আশা মেটানোর চেষ্টা করি বাবা, যতটা পারি। দাঁড়াও, আমার
আমাদের দুটো জিনিস আনছি আমি। সবার দু পিস করে। কেন আগে 500 মাছ দেবো? কাঁটা বেছে খাবে বাবা। 500 মুন আর মুনের বাবা খেতে বসে গেছে, বেলাও অনেকটা হয়ে গেছে। লঙ্কা খেয়ে বলো তো মুন কেমন লেগেছে? চিংড়ি মাছ আর পার্শে মাছ একসাথে রান্না করেছি, ধনে পাতা দিয়ে ঝাল। এই 500 মাছটা ডিম আছে মনে হয়। এটা দাও ওকে। মুন ভালো লেগেছে? খেয়ে নাও, বিকেলবেলা একটা জায়গায় যাব, মুনের পরীক্ষা শেষ, আর যাব। জানি ভালো লেগেছে তো। বলতে হবে তো না রান্নাটা কেমন হলো। ড্রয়িং ক্লাসে যাবো তো আমি। খাও মন, মাখিয়ে দেবো? মুন একটা চিংড়ি মাছ মাখিয়ে পুরো দিই? গোটা গালে দিয়েছে। খেয়ে নাও। এই তো ডিম বেরিয়ে গেছে। মুনের বাবা বেরিয়েছে? খেয়ে বলো তো তরকারিটা ভালো লেগেছে কিনা। এই দেখো বাবা বললো না ডিম আছে, কত বড় ডিম। খাও, কাঁটা ছাড়িয়ে খাও ভালো করে। দারুণ হয়েছে। খাওয়ার মতো হয়েছে। পার্শে মাছের তো একটা টেস্টই অল্পতেই আলাদা। খাওয়া হয়ে যাবে। চিলি রান্না করো যে খাওয়ার মতো হয়নি। নদীর মাছ তো দারুণ টেস্ট। ডিম খাবে? কেন? তুমি খাও। তুমি খাও। একদম সরু সরু একটুকুনি ডিম। কেন বলো? পার্শে মাছের ডিম খেতে ভালো লাগে। একটা ধরে রাখা যায় না। মনে হয় বড় চিংড়ি দিই? এটা খাও। কত বড়? ওই চিংড়িটা ভালো, খাও। চিন্তা ভাবনা করলো কালকের থেকেই বেরোবে, হাঁড়ি বেঁধে রাখছে বিকেলবেলা। 10 দিনের বেশি হয়ে গেছে বলো। না, 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ তো বাজারে না গেলেও তো হবে না। সামনে শনিবারে গেছিলাম, আর এই শনিবার আগে 8 দিন হয়ে গেছে। রবিবার থেকে আর ব্যবসায় বেরোনো হয়। তো এখন ঠান্ডার দিনে 2 দিন যাবে আর বাদ বাকি দিন বাড়ি থাকবে, এইভাবে ব্যবসাটা চালাতে হবে, ব্যবসায় না গেলেও হবে না। তো কালকের থেকে আমারও শুরু হয়ে যাবে যুদ্ধ। কদিন বেশ বাড়িতে ছিলাম আনন্দ করে, আর হবে না থাকা, আর ব্যবসায়তে না গেলেও হবে না একেবারে। আমি সময় পাস করতেই পারছি না, কারণ আমার ব্যবসা করা অভ্যাস তো। ব্যবসায় না বুঝলে আমার গা হাত ছিটকাচ্ছে, ঠান্ডা লেগে যাওয়ার কারণে যেতেও পারছিলাম না। বাঁধনগুলো খুব টেনে টেনে দিতে হবে। দূরের রাস্তা, ভালো করে না বাঁধলে হবে না। জল, মাছ, হাঁড়ি লোডে আসে। কদিন বাড়ি থেকে একটু শরীরটাও রেস্ট হয়েছে। মুনের বাবা যেখান থেকে বাজারে যাচ্ছে মনে হয় বছরে ওর ছুটি বলতেই করে না, পুরো রানিং টানা, যতই যাই হয়ে যাক শরীরের কথা না ভেবে রোজ ব্যবসাটা করে, কারণ ব্যবসার ওপর দিয়েই সব কিছু আমাদের। খুব না শরীর খারাপ হলে ও ছুটি করে না সাধারণত।
বাদামটা হচ্ছে দুবা। জম্পেশ বাঁধন হয়ে গেছে। আর আমার মন এই হাঁড়ির ভিতরে করে মামার বাড়ি যায়। মামার বাড়ি ওই পথে, ও যাওয়ার জন্য বায়না করে, ওর বাবা হাঁড়ির ভিতরে করে নিয়ে যায়। এখন আর হাঁড়ির ভিতর জায়গা হবে না। ছোট ছিল তখন হাঁড়ির মধ্যে করে নিয়ে চলে যেত, আর চুপ করে বসে থাকতো হাঁড়ির ভিতরে। মেলার কদিন তো ব্যবসায় গেছি, ব্যাগে করে মাছ নিয়ে এসছি, খুব প্রবলেম হয়েছে। কেননা জ্যান্ত মাছ হাঁড়িতে করে না নিয়ে এলে ভালো আসে না। গাড়ি কিছু করার ছিল না, ওখানে এতটা শর্ট জায়গা যে আমি গাড়ি আর হাঁড়ি সব এক জায়গায় রাখতে পারবো না। তো ওই জন্য ব্যাগে করে কদিন মাছ নিয়ে গেলাম। মলেদের গাছে যেন এটা লক্ষ্মী পেঁচা 1 সপ্তাহ ধরে যায় না। হ্যাঁ, হ্যাঁ, পেঁচাটা একটু বন্ধুদের দেখাবো। ফাইনালি আমার হাঁড়িটা বাঁধা কমপ্লিট হলো। তাহলে এবার কালকে গাড়ি থেকে হচ্ছে, এবার একটু বসে দেখে নিতে হবে যে গাড়িটা বসতে পারবো কিনা, জায়গাটা আছে কি। খুব শর্ট জায়গায় বসে গাড়িটা চালাতে হয় হাঁড়ি বের। হ্যাঁ ঠিক আছে। ওর জন্য তো কোমর পিঠ সব কন কন করে, মানে হাঁড়িটা এত বড়, হাঁড়িটা বেঁধে আর বসার জায়গা থাকে না। আর অনেকটা লংয়ে যায়, বন্ধুরা দেখেছে এর আগে। তো অত দূর যাওয়া, আবার এই লোড নিয়ে আসা, প্রচুর কষ্ট, হাত পা যন্ত্রণা হয়। বন্ধুরা দেখুন, ওই যে পেঁচাটা বসে আছে নারকেল গাছের মাথায়, ওখান থেকে আর ও যাচ্ছেই না। আর পেঁচা তো দিনের বেলা দেখতে পায় না, রাত্রে ছাড়া। ওই যে বসে আছে চোখটা বন্ধ করে। এ ডলি, এই পেঁচাটা চোখ বন্ধ করে আছে বল। গাছের ডাবগুলো ধরে আছে কত সুন্দর, আর ও চুপ করে বসে আছে একই জায়গায়। আর অন্য অন্য পাখিরা দেখ ওখানে আক্রমণ করবে বলে বারবার যাচ্ছে ওখানে। কিন্তু এরা কেন হিংসাতে করছে, কারণ যখন রাত্রিবেলা পাখিরা বেরোয় তখন কিন্তু পেঁচারা কিন্তু ওদেরকে মারার চেষ্টা করে, তাই জন্য এরা এখন বেরিয়েছে, তাই জন্য পাখিরাকে মারার চেষ্টা করছে। হিংসা হিংসাই না, ওরা 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 করলে কেন এ করবে না? সকালবেলা থাকে ও না রাত্রে আবার চলে যায় এখান থেকে? রাত্রে চলে যায়, সকালে ফেরসে বসে। কি হয়েছে, অন্য জায়গায় গিয়ে থাকবে না তো পাখিরা সব মেরে ডলির পরীক্ষা কবে শেষ? আমি সকালবেলাও একবার এসে দেখে গেছি, একই জায়গায় বসেছিল, এখনো দেখছি সেই জায়গায় বসে আছে। সন্ধ্যা হলে খেতে চলে যায় না, আবার আসে দিনের বেলা। এই কুল কাঠগুলো আগের দিন কেটে দিয়েছিল, এখন দেখছি সব টেনে টেনে বাড়ির ভিতরে আনছে। এগুলো এখন কাটা যাবে? কাঁচা গো, কি করে কাটবো এখন? আর কাঁটা ভর্তি এর গায়ে। এগুলো কেটে গুছিয়ে না নিলেও হবে না। এরপর এখানে বাগান করবে না, তখন আর নিয়ে আসতে পারবো না। সব নিয়ে চলে আসছো? হ্যাঁ, এখানটা পরিষ্কার হয়ে গেছে। আর একটু আগে সরালে ওখানে কটা বেগুনের চারা দেওয়া যেত জানো। পেঁপে গাছটা জড়িয়ে নিয়েছে জারমনি গাছ। আর এখানে রাখাও যাবে না, লোকের জায়গা। ফুল কাটা তো খুব সাবধানে কাটতে হবে। সাবধানে সাবধানে কাটো। আমি নিয়ে আসতে আমার অনেক হাতে কাঁটা ফুটে গেছে জানো। এমন একটা জায়গায় ছিল, ওইখান থেকে বার করে নিয়ে আসতে দেখলাম শুকিয়ে গেছে। ছোট ছোট করে কেটে যদি জ্বালিয়ে দেওয়া যায়, নাহলে কাঁটা খুব সমস্যা হবে। হ্যাঁ, না কেটে জাল দেওয়া যাবে না। না।
নিতে হবে সময় নিয়ে। বন্ধুরা কাঠগুলো এইভাবে কেটে নিতে হবে পুরো টুকরো টুকরো করে। আর ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।